বন্ধুরা, আমি স্বর্ণালী। এই স্বর্ণালীর সংসারে আমি আবার এসে গেছি তোমাদের কাছে নতুন ব্লগ নিয়ে। দেখো, ফুল থেকে শুরু করলাম। এই ফুলগুলো না সকালবেলা পুরো ঝাড় হয়ে ফুটে থাকে, এই রোদের তাপে আবার নষ্ট হয়ে যায়। নষ্ট মানে কুঁকড়ে যায় আর কি, শুকিয়ে যায়। এই দেখো বেলফুল হয়েছে, নিচেও অনেক বেলফুল ছিল, সেগুলো তুলেছি আমি ঠাকুরের জন্য। অনেক রকমের ফুল আছে আমার, জবা টবা করে অনেক রকমের জবা ফুল আছে, তুলেছি। তো যা এগুলো এসে তুলবে, ছেলে আবার তুলবে। দেখো অদিনে ডালিয়া ফুলের কুঁড়ি হয়েছে। এগুলো সকালবেলা সব চালের জল দিয়ে গেছি। না, আজকে চালের জল দিইনি, আজকে চালের জল অন্য গাছে দিয়েছি, নিচের গাছে। আজকে ফ্যান দিয়ে গেছি, বাসি ফ্যান। ও মা, দেখো একটা লঙ্কা পেকে গেছে, থাক আরও পাকুক। তোমরা কেমন আছো বলো তো? আমি তো ভালো আছি, রোদের তাপে যতটা থাকার কথা ততটা আছি। এই উপরে চান করে জামা কাপড় মিলতে এসছি, এগুলো শুকনো হয়ে গেছে, তুলে নেবো। এগুলো সব আবার মেলা হবে। আরও নিচে কিছু আছে, ছেলের কর্তামশায়ের, সব তারা মিলবে। ও, তোমাদেরকে তো বলাই হয়নি, আজকে কর্তামশাই এসেছেন। ওদের দুজনকে না টক পান্তা খাইয়েছি। প্রথমে গ্লুকোজ দিয়েছি শরীর ঠান্ডা করে, আবার টক পান্তা খাইয়েছি। ওরা তো বলছে আর ভাত খেতে পারবো না দুপুরবেলা। না খায়, না খাবে, থাক। তো যাই হোক, তোমরা লাইক শেয়ার কমেন্টটা করে দিও প্লিজ। আর যারা এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারোনি আমার চ্যানেলটাকে, তারা সাবস্ক্রাইব করে নিও, সাথে থেকো, পাশে থেকো। আর অনেক ভরে 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 ভালোবাসা দিও আমাকে, আশীর্বাদও দিও। যারা দিচ্ছ তারাও বেশি করে দাও, যারা দিচ্ছ না তারাও বেশি বেশি করে দাও। কী রান্না করেছি দেখাবো। তবে আর একটা কথা আবার বলি, এই রোদের তাপে প্রয়োজন না থাকলে কেউ বেরিও না। যদি বেরো অবশ্যই ছাতা বা টুপি ব্যবহার করো। যতটা পারবে শরীরটা ঢাকার চেষ্টা করবে, সানগ্লাস ব্যবহার করবে। যারা একদম চশমা ছাড়া দেখতে পারো না, তাদের কি করা যাবে বলো? তবুও চেষ্টা করবে যতটা বাঁচিয়ে থাকা যায়। আর ঠান্ডা জল খাবে, খেয়ে বেরোবে। আর রোদ থেকে এসে কিন্তু কেউ তোমরা জল খেও না, প্রথমে আগে শরীর ঠান্ডা করো, সেই ঘামটা শুকনো হোক, তারপরে তোমরা জল খেও। আর হালকা পাতলা খাবার খাবে, ঠান্ডা জিনিস খাবে। তো যাই হোক, জ্ঞান তো দিলাম, কষ্ট করে একটু নিও, সহ্য করো আমাকে। তো যাই হোক, তাহলে চলো কি রান্না করেছি দেখাই তোমাদের। চলো দেখো, এই যে দুধেশ্বর চালের ভাত করে রেখেছি। এখানে সব পেঁয়াজ লঙ্কা টঙ্কা কাটা আছে, লেবুটা কাটিনি কেন আজকে, না কাটিনি কেন সেটাও বলছি। যে আলু ভাতে মাখবো বলেও সব রেডি করে রেখেছি। আর এটায় আলুর দম মতো করে রেখেছি। এখানে একটু অন্যরকম আলুর দম করে রেখেছি, ধনে পাতা টাতা দিয়ে। আর এই যে মাছের টক করেছি বাবা ছেলে, এই দেখো দুরকম রেখে দিয়েছি আলাদা আলাদা করে। একটা খাবে, একটা পরে কাল খাবে, কি রাতে খাবে, কি কবে খাবে জানি না। তবে সন্দেহ আছে আজকে নাও খেতে পারে। দুজনকে টক পান্তা খাইয়েছি। আর এই যে আলু ভাজা আছে, আলু ভাজা, তার থেকে বেগুন তুলে বেগুন ভাজা দিয়ে টক পান্তা খাইয়েছি। ছেলে তো বলেই দিয়েছে আমি খাবো না, আমি পুজো করতে যাচ্ছি, ও পুজো করতে যাচ্ছে চান করে। এবার বাবা বেরোক, তার ওর বাবা বাথরুম থেকে, তিনি কর্তামশাই বেরোলে এবার উনি বলবেন খাবেন কি খাবেন না। তো যাই হোক, এই হচ্ছে আজকের মোট এই ওই টক পান্তা করেছি বলেই না, ওই জন্য লেবুটা কেটে রাখিনি। কে খাবে না খাবে, আমার প্রয়োজন হয় আমি কেটে নেব।
আর আলু সেদ্ধটা এই আলু সেদ্ধ করে রেখে দিয়েছি কুকারে, ভাতে তো হবে না, এটা খেলে মেখে দেবে। তাহলে আজকের মতো রাখি, টাটা।